তোমাকে মুক্তি দেব সুন্দরী। তোমার এই যৌবন জ্বালা থেকে আমি তোমাকে দেব চিরমুক্তি। তুলে এনেছি আমার ওই প্রেমিকার কাছে প্রতিশ্রুতি রাখবো বলে। আমার প্রেমিকা আমি সব ভুলে গেছি, বিশ্বাস কর পেয়ারি। তোমাকে দেখার পর থেকে আমি সব কিছু ভুলে গেছি, আমার কিছু মনে আসছে না। মনে হচ্ছে এই বিশ্বে ব্রহ্মাণ্ড রসাতলে যা, কিন্তু তোমাকে আমার চাই। সুন্দরী আমার দেহে আছে সুধা, আর আমার যৌবনে আছে ক্ষুধা। তোমার সেই ক্ষুধা মিটাতে তোমার ওই যৌবনে আমি পান করব তোমার। আসবে না সুন্দরী, আমার এই বিলাস কক্ষে কেউ আসবে না। আসবে লম্পট কৌশিক নারী। এদেশের অধিকাংশ পুরুষের আঁকা পুরুষ জনিবের থাকলেও নিজের জীবনকে তুচ্ছ না করে মা বন্ধের সম্ভ্রম রক্ষা করতে এই কঙ্কন ঠিকই আসবে। হ্যাঁ দাদা, আমি মরিনি। তোমার ওই বিষাক্ত ইঞ্জেকশনে আমাকে ভঙ্গ করতে পারেনি। ঈশ্বর যাকে কৃপা করে তোমার মতো জানার কাছে কতটুকু ক্ষতি করতে পারে। আমি তোর ভাই, আমি তোর ভাই, আমি তোর ভাই। আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। ওই শয়তান আমার সম্ভ্রম হানি করতে চায়। শুধু তোমায় নয় বোন, শুধু তোমায় নয়, তোমার মতো অসংখ্য মা বোনদের সম্মান হানি করে এই শয়তান তাদের সুস্থ স্বাভাবিক জীবন থেকে অন্ধকার কেড়ে এনেছে। কিন্তু আমি জীবিত থাকতে কোন নারীত্বকে আমি কলঙ্কিত হতে দেব না। তুমি অনেক পাপ করেছো শয়তান। তোমার লোভ লালসার ক্ষুধা মেটাতে গিয়ে তুমি আমার উপর বহু নির্যাতন করেছো। বহু নারীর চোখের জল দিয়ে তুমি সাজিয়েছো তোমার ফুর্তির ফোহারা। বহু নারীর সম্পর্কে বলি দিয়ে তুমি সাজিয়েছো তোমার বউদের আসর। তাই তোমার মতো লম্পটকে খুন করে নিজেকে খুশি মনে আইনের হাতে তুলে দেব। মৃত্যুর জন্য প্রস্তুত হও। এবার ওটাকে খতম করে দিন। ওর জন্য তোমার আবার দরদ উঠছে কেন? দাদা কঙ্কন রে, তোর সাহস আর স্পর্ধা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। তাই তোর পুরস্কার স্বরূপ আমি তোকে দিতে চাই এই তোরই রিভলভারের গুলি। তোকে আমি আমার কোনো দুঃখ নাই দাদা, মৃত্যুর জন্য আমার কোনো দুঃখ নাই দাদা। তোমাকে শুধু একটু অনুরোধ করি দাদা, ওনাকে তুমি সসম্মানে মুক্তি দাও। দেব দেব, আমি সসম্মানে মুক্তি দেব, তবে আর তুই না ওই ওকে কিভাবে সসম্মানে সম্মান করিস সেটা তুই। আমি মৃত্যুর জন্য প্রস্তুত দাদা। এখান থেকে পালিয়ে গিয়ে তুই খুব বেঁচে গিয়েছিলি, বুঝলি? ওই নিয়তি তোকে আবার এখানে টেনে এনেছে। এইবার আমি দেখবো আমার হাত থেকে তোকে বাঁচাই কে।
গুলি করলো এই পুলিশ। ও না না এটা না, আমি তুই গুলি করেছিস। রমজান নয় মিস্টার লাহিড়ী। আমি রমজান নয় মিস্টার লাহিড়ী, আমি সিবিআই ইন্সপেক্টর তন্ময় দত্ত। ভয় পেয়েছি। আপনার বেআইনি কাজের তদন্ত করতে আমি রমজান সাথেছিলাম। ও মাই গড, তোরে রমজান তুইও। শুধু তাই নয় মিস্টার লাহিড়ী, আপনার হাত থেকে বাঁচাতে ওই কঙ্কন বাবুকে আমি বিষাক্ত ইনজেকশনের পরিবর্তে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতাম। তোরে শয়তান বলিস কি? আপনি ঠিক সময় না আসলে এই শয়তান হয়তো আমাকে খুন করতো আর ওনাকে সম্মান হানি করে ওনাকে শেষ করে দিত। আপনি ওনাকে অ্যারেস্ট করুন স্যার। আপনি আপনি একটি বারের জন্য আমাকে ক্ষমা করুন। দয়া করে না, দয়া করে আমার চরিত্রটা সংশোধনের জন্য একটু সুযোগ দিন স্যার। আই এম সরি মিস্টার লাহিড়ী, যা আপনার বলার আপনি ওই আদালতে বলবেন। সিপাহী, এদেরকে অ্যারেস্ট করো। এ ভাই, হাতে কিন্তু গুলি লাগছে ভাই, আস্তে। তোমরাকে ওই অ্যারেস্ট করো। ওকে ওকে মিস্টার দত্ত, একটা কথা মনে রাখবে, কোন আদালতে আমাকে সাজা দিতে পারবে না, কোন জেলখানা আমাকে আটকে রাখতে পারবে না। আমি যেদিন বের হয়ে আসবো সেই দিন তোমাদের সঙ্গে আমার শেষ বোঝাপড়া হবে। আমি তোমার সঙ্গে শেষ বোঝাপড়া করতে চাই। আমি যে ঠিকই করেছি স্যার, নিজের ইজ্জত হরণকারীকে আমি নিজের হাতে শাস্তি দিয়েছি। আমার অ্যারেস্ট করুন স্যার। সিপাহী, ওকে অ্যারেস্ট করো। চাপা তুই দিদি, তুই এখানে? তোকে নিশ্চয় ওই জানোয়ারটা এখানে। সবাই এসে না পড়লে, ওরে সবাই এসে না বললে আমার কাছে এতক্ষণে জানোয়ারটা আমাকে হয়তো ওই জানোয়ারটা। দিদি না, নারে দিদি না, আর কখনো কারো ক্ষতি করতে পারবে না। ওই পশুটা আর কখনো কারো ক্ষতি করতে পারে না। আমি শেষ করে দিচ্ছি। ওকে যে আমি শেষ করে দিয়েছি। ওকে রাস্তা দেবার ফায়দা ঠিক। আমি শেষ করে দেবো। দিদি আফসোস চাপা ফুলটাকে ঝাড়তে গিয়ে ওই চাপা ফুলটাকে জড়াতে গিয়ে আমি ভুল করে আমি ভুল করে ফুল ফুলটাকে হারিয়ে ফেললাম। বকুল ফুলটাকে হারিয়ে আমি তোমায় নিয়ে যেতে এসেছি বকুল। দেখি আবার বকুলের কি হয়েছে? বকুল, তুমি এসেছো, ভালোই করেছো। এই শেষ সময় আমি তোমার দেখা পেয়ে আমি শান্তিতে মরতে পারবো। দিদি
ওসব কথা বলো না বকুল। ওসব কথা বলো না বকুল। করে হোক, যেমন করেই হোক কাজে হোক, আমি তোমাকে বাঁচিয়ে তুলব বকুল। সময় নেই গো। আর আর সময় নেই গো। আর তুমি তোমার বকুলকে ভুলে দাও। এবার এবার তুমি তোমার বকুলকে ভুলে যা। বকুল বৌমা দিদি বৌমা, তুমি বাড়ি চলো বৌমা। আমরা তোমাকে ফিরিয়ে নিতে এসেছি মা। বাবা এ কি হয়েছে বৌমার? বকুল আমাদের শেষ হয়ে যাচ্ছে বাবা। বাবা বকুল আমাদের ছেড়ে চলে যাচ্ছে বাবা। জানো বৌমা, জানো বৌমা, কোন অপরাধে কোন অপরাধে এই বুড়ো ছেলেকে ছেড়ে তুমি চলে যাচ্ছ? তোমায় না চিনে ভুল করেছিলাম বলে আমি তোমায় না চিনে ভুল করেছিলাম বলে এইভাবে আমায় ছেড়ে চলে যাবে। এইভাবে তুমি আমায় ছেড়ে চলে যাবে? এছাড়া আমাদের কোনো উপায় ছিল না বাবা। এই ছাড়াবে আমার বিউটি বোন তো আছে, ভরিয়ে দেবে। ওর ভালোবাসা দিয়ে তোমার শূন্য হৃদয় ও ভরিয়ে দেবে। আমাকে আমাকে একটু শান্তির ঘুম ঘুমাতে দাও। বৌমা, বিউটি একটু একটু কাছে আয় তো বোন। তোমার তোমার হাতটা দাও তো। ওকে ওকে আমি তোমার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত মরতে পারবো। দিদি রে, তুই সত্যি আমাদের ছেড়ে চলে যাবি দিদি? এছাড়া আমার যার কোনো উপায় নেই। আমার জন্য কেউ তোরা মন খারাপ করিস না। আমি আমি চললাম রে মা। বাবা রাবুদা, আপনারা আমার বিদায়ের দিনে একটা অনুরোধ রাখো। আর তোমরা কোনোদিন আমার ছোট বোনটাকে ভুলো না। ওকে তোমরা আমার মতোই ভালোবেসো। আর তোমরা কখনো ওকে এত করে বলো না যে আমি ওই শহর থেকে বউ এনেছি। বৌমা